কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে তৈরি করব খুবই মজার একটা পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। মাত্র 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি এই পিঠাটা। পিঠাটা খেতে যেমন তেমনি তৈরি করাও একেবারে সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও আজকের এই পিঠার রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। পিঠা তৈরির জন্য শুরুতে ডো তৈরি করব। এই জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ আর 2 টেবিল চামচ পানি, টেস্ট অনুযায়ী লবণ। এখন পানিটুকু ভালো করে জাল করে নিব, অর্থাৎ ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। পানিটুকু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো। এখানে 1 কাপ চাউলের গুঁড়ো নিয়েছি। যে কাপে করে পানি দিয়েছি সেই কাপে করে মেপে নিয়েছি। চুলার আঁচটাই একেবারে লোতে রেখে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিব যেন কোনো রকম দলা অংশ না থাকে। পিঠাটা সুন্দর করতে চাইলে অবশ্যই ডোটা পারফেক্ট হতে হবে। দেখো, প্যান থেকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ডোটা খুবই ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এখন চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। পুর তৈরি করব। প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো, খেজুরের গুড়। এখানে 200 গ্রাম পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারো। 1 চিমটি লবণ। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পুর তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, পুর তৈরির সময় কিন্তু এরকম অনবরত নাড়তে চাড়তে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে, পুরটা তিতে হয়ে যাবে। ফাইনালি পুরটা তৈরি হয়ে গেছে। দারুণ সুন্দর কালার হয়েছে। তো এখন পুরটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এদিকে ডোটাও কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন মথে নিচ্ছি। ডো কিন্তু কুসুম গরম থাকতে মথে নিতে হবে, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা শক্ত হয়ে যাবে, যেহেতু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ডো তৈরি। খুবই ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে 2টি অংশে ভাগ করে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু 2টি অংশে ভাগ না করেও একইভাবে পিঠাটা তৈরি করে নিতে পারো। তবে এভাবে যদি পিঠাটা তৈরি করা হয় তাহলে পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখন এই অংশটুকুর ভিতরে নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি, তবে এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। পিঠা তৈরির জন্য দুটোই ডো এখন রেডি। এই বড় ডো থেকে এখন এরকম করে ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। পিঠাগুলা একটু ছোট করে তৈরি করব। শুরুতেই একটা লেচি বোর্ডের উপরে নিয়ে একটু মথে এরকম বল শেপ দিয়ে এখন হালকা গুঁড়ো ছিটিয়ে দিয়ে বাটি তৈরি করে নিচ্ছি। ঠিক আমরা কুলি পিঠা বাটি যেভাবে তৈরি করি সেভাবে বাটিটা তৈরি করতে হবে। বাটিটা রেডি। এখন পুর নিয়ে নিচ্ছি। পুর একটু বেশি করে দিব, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। পুর দেওয়া হয়ে গেছে। এখন মুখটা ভালো করে এঁটে দিচ্ছি। এরকম একটু চেপে চেপে
আটকে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। আটকে নেওয়ার পরে 2 হাতের তালুতে নিয়ে এভাবে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। আসলে কাজটাই একেবারে সহজ। একটু দেখলে কিন্তু যে কেউ খুবই সহজে তৈরি করে নিতে পারবে। এখন অল্প একটু তেল আমি পিঠার উপরে লাগিয়ে নিয়েছি, আর এখানে একটা সরনা নিয়েছি, সরনা দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। লম্বা একটা শেপ দিয়ে নিলাম মাঝ বরাবর। এখন পাশ দিয়ে এভাবে একটু চেপে ডো তুলে দিচ্ছি। এতে করে কিন্তু পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগবে। তোমরা এভাবে একবার তৈরি করে দেখো কতটা সুন্দর আজকের এই পিঠাটা, আর খেতেও বেশ মজার। দেখো পিঠাটা কিন্তু এখন রেডি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, সবগুলো পিঠাই একইভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাজবো, আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু পিঠায় খুবই সুন্দর কালার আসবে, আর ভিতরটা আর কাঁচা থাকবে না। প্রায় 3 মিনিট মতো ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। সব মিলিয়ে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখো দারুণ সুন্দর কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে মজার একটা পিঠার রেসিপি শেয়ার করলাম। আমার মনে হয় ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।